আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে পাস্তা খাওয়ার ক্রেভিং হচ্ছে, বাট পাস্তাই ছিল না, যার কারণে আম্মুরা এখন পাঠাইছি যে যাও পাস্তা নিয়ে আসো, পাস্তা খাবো। কারণ এই কয়টা আমাদের 5 দিনের কিছুই হবে না, কারণ আমরা অল্প খেতে ভালোবাসি না, বেশি খেতে ভালোবাসি, যার কারণে ঠিক আছে পাস্তা দিয়ে কিছুই হবে না, তার জন্য আমরা পাঠাইছি। এর মাঝে আমি সস বানায় ফেলি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, ও সসের জন্য আগে না করে চুলা বাড়াই দিছি। সসের জন্য কি কি হবে আমি কেটে তারপর আসতেছি। ওকে গাইস, দেখুন এত কষ্ট করতেছি, আবার বোর্ড আমারে মারে। যাই হোক, এটি চোখের পানি হলো, মারার না, পেঁয়াজ কাটার অনেক ঝাঁজ, কিছু বলার নাই, চোখ দিয়ে পুরো পানি বের হয়ে গেছে। যাই হোক, আমার কাটাকাটি শেষ। ওয়েট, এইতে দেখেন একটার মধ্যেই সব পরিবার। এই তো মাংস কাটা শেষ। এখন আগে কি করব, সস করবো না মাংস ম্যারিনেট করবো বুঝতেছি না। যাই হোক, আগে সস করি। ফার্স্টেই আমরা প্যানটা বসিয়ে দেব, প্যানটা গরম হতে থাকুক, তেল নিয়ে নিই। প্যানটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। সস বানানোর জন্য বেশি তেল লাগে না, সামান্য দিলেই হবে। যাই হোক, একটু তেল গরম হয়ে যায়। সবসময় তো এমনি ভিডিও করি, আজকে এখন সব কিছু দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিব টমেটো। মাছ ভাজতে রেখেছেন, টমেটো ভাজতে রেখেছেন। মাছের মতন করে টমেটোগুলো ফুটে উঠে, তো সবাই সেফলিভাবে কাজ করবে, কারণ আমার ঘাড়ে একদম ঠোসা পড়ে গেছে। যাই হোক, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। তারপর রসুনগুলো দিয়ে দিবেন, কাঁচামরিচ আর ধনিয়াও তারপর একটু পরে দিবেন। কেউ আবার দয়া করে ভাববেন না আমি বাম হাতে রান্না করতেছি, এটা ফ্রন্ট ক্যামেরা তো, তার জন্য বাম হাতে দেখা যাচ্ছে। তারপরে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেবেন। মানুষ 5 মিনিটে পাস্তা নুডলস রান্না করতে পারে, আমি আমার সব কিছু হবে স্পেশাল, আর লাগবে 2 ঘন্টা 1 ঘন্টা। রান্না করবো আর চুলাতে পড়বে না, তার কোনো মানে আছে? কি সুন্দর রং ধনুর মতো, কত কালার হয়েছে, যাই হোক সুন্দর লাগতেছে। এখন এটা মোটামুটি এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিবেন। যাই হোক, চামিচটাও পাচ্ছিলাম না। ভাজা শেষ হয়ে গেলে বেশি না, সামান্য পরিমাণে পানি দিয়ে নেবেন, হ্যাঁ, যাতে এটা সুন্দর করে। এই তো এখন আমরা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে ফেলবো। 5 মিনিট জাল করলেই হবে, বেশি লাগবে। আজকে ইয়াম্মি ইয়াম্মি পাস্তা খাবো, ইয়াম্মি ইয়াম্মি। হ্যাঁ, এখনই কি সুন্দর ফ্লেভার আসছে। যাই হোক, 5 মিনিট জাল করে আমি আবার আসতেছি। সস হতে হতে এই পর্যায়ে আমরা মাংসটাকে করে ফেলি। ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিব, আদা বাটা রসুন বাটা দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব, মালাই যেন বেশি হইব নাকি। তারপরে এই যে যদি সবার বাসায় থাকে দিয়ে নেবেন মুরগির মশলা, এটা দিলে একটা আলাদা ফ্লেভার আসবে। এই পর্যায়ে দেখি এটা হয়ে গেছে প্রায়, তো এখন চুলা নিভিয়ে দিব। এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই তো এখন নামিয়ে ফেলবো ঠান্ডা হওয়ার জন্য। যাই হোক, ঘরে যা থাকে আমি ওইটাই দিয়েই মানে রান্নাবান্না করি। এই যে দেখানোর জন্য সুন্দর সুন্দর প্লেট নিব, এইগুলো হবে না, তাহলে আমার আম্মু বলবে তোমার আর ভিডিও করা লাগবে, তুমি চলে। এই তো তারপর আবার মশলাতে চলে আসলাম, লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো তারপরে 1 চামচ সস দিয়ে দিব। আমার বোন বলতেছে যে
স্বাদ মতো লবণ না দিলে কিছু হবে? আমি এগুলো তুমি বুঝবা না, এগুলো হলো যে রাঁধুনি সে বুঝবে। সত্যি কথা বলছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার জিগা। যাই হোক, তারপর একটু তেল দিয়ে দিবেন। এইগুলো দিয়ে হাত, চামিচ না, হাত দিয়ে সুন্দর করে মেখে নেবেন। ও ভুলেই তো গেছি, ওয়েট। এই তো, তারপর চিনি একটু দিয়ে দিবেন। এখন এটাকে জাল করে নিব। জাল করে যে নেবেন, এটার মাংসের পানি যতটুকু ওইটা দিয়েই জাল করে নেবেন, আপনারা এক্সট্রা পানি দিবেন। ওকে, এই তো কি সুন্দর কালার, ঘ্রাণ তো সেই আসছে। সবসময় তো নর্মাল পাস্তা খেয়ে দেখেন, এইভাবে খেয়ে দেখবেন, টেস্ট খুবই ভালো আসবে। আমার রেসিপি রান্না করা, ওকে, একবার খেয়েই দেখেন, সেই টেস্ট। এইগুলো করতে একটু সময় লাগে, রান্না করতে বেশিক্ষণ লাগবে না। এই তো আম্মু পাস্তা এনে ফেলছে, এটা সিদ্ধ করবো, আর সসটা হয়ে গেলেই আর বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে। এই তো পাস্তা আম্মু এনে ফেলছে, ওইটা হলে তারপর এটা সিদ্ধ দেবো। এখন আমরা সস বানিয়ে নিয়ে এসেছি, চলুন। এই তো মাংস কষানো শেষ। মাংস কষাতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ গেলে 5-7 মিনিট কষে গেছে। অফ করে দিই। এই তো এখন আমরা ব্লেন্ডার করে নিব। আমি ব্লেন্ডার করবার, ব্লেন্ডারে পড়বে না তার কোনো কথা। যা, এটা কি হলো? সব ব্লাস্ট। মুখটা পুরোই নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আমি একা একা ভিডিও করে রাখুন। কি যে হইল, ব্লেন্ডার করতে যায় সব পড়ে গেছে। আপাতত আঙুরে জানাই নাই, হাত হুত জ্বলতেছে। কি আর রূপারে তো গোসল করাইয়া দিছে। প্যান গরম করে আমার বুঝছো করার এনার্জি ও পর্যন্ত নেই। গাজর কুচিগুলো একটু ভেজে নেবেন। তো গাজর কুচিটা ভেজে নেবেন একটু লবণ দিয়ে, সামান্য ভাজবেন। হয়ে গেলেই এটার মধ্যে ওই পেস্ট করা কাঁচামরিচ সব কিছু দেবেন। এই তো পেস্ট করা গ্রেভিটা দিয়ে দেবেন ভালোবাসো। এই পর্যায়ে মাংসগুলো আমরা দিয়ে দেবো। লবণ, সয়া সস দেওয়ার কোনো ঝামেলা নেই, সব কিছু আমরা দিয়েই নিয়েছি। তো আমরা 5 মিনিট ডাল তুলে আসতেছি। 5 মিনিট কষে এসে পড়েছে। এখন আমরা এটার মধ্যে টমেটো দিয়ে দেবো। এইটা এখন আমাদের পাস্তা দিয়ে দেবো। ওই যে সিক্রেট সস বানিয়েছি ওইটা দিয়ে দেবো। সস বানাতে গিয়ে মরিচগুলো যে চাদরে পড়লো, ওই চাদরগুলো উঠাতে গিয়ে আমার পাস্তাগুলো বেশি সেদ্ধ হয়ে যায়। পাস্তা 100%-এর থেকে 90% সেদ্ধ হলে বেশি মজা লাগে। কালারটা এসে আসছে। এখন সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিবেন, তারপরে গার্নিশের জন্য ধনিয়া পাতা দিয়ে দেবেন। পর্যায়ে একটু চেখে দেখবেন লবণ হয়েছে। বলে বুঝে দিতে পারবো না, এত মনে হয়েছে। যেমন খাটনি তেমন মজা। আমার মতো কথা বলতে চাই না, তাহলে নিচে লেগে যাবে। ট্রাস্ট মি, এত মজা হবে আমি নিজেও ভাবতে পারি। আমি টেস্ট করতে চাই। হ্যাঁ, টেস্ট করে যাও। নাবো কি একটু ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে দেখো। ওকে, ধরো।
অনেক ইয়াম্মি লাগতেছে। এই পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে একটু গার্নিশ করে দেবো। দেখে নিয়েছেন তো কালারটা কেমন আছে। এইভাবে একবার পাস্তা খেয়ে দেন। হ্যাঁ আমি জানি খাটনি অনেক, মজাও তো। আর আমার আরো কি খাটনি হয়েছে একটু পরে আমি দেখাচ্ছি। জানি আরেকটু খেতে মন চাইতেছে। এ রান্না করে সে খেয়ে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কেমন হয়েছে। আসলে অনেক মজা হয়েছিল। আর আমি যখনই রান্না করব সবার আগে আমিই টেস্ট করি, কারণ বাজে হলে ওই জিনিসটা দিতেই আমার ভালো লাগে না। কারণ কষ্টের পরে কেউ যদি বলে মজা, আমার তো অনেক 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 ভালো লাগে। 5 মিনিট ঢেকে রেখি, তারপর সবাইকে দিই। বড়টা কোন? এখন দেখাবো যে আমার কি হয়েছে। এই যে মরিচ পড়ে এই যে সব নষ্ট। কথায় আছে না, মজার মধ্যে সাজা। এগুলো সব আম্মু তো জানি না, তো সব আমারই করতে হইব। আর হাত তো জ্বলতেছে এই পরিমাণ, কি আর বলবো। বাসায় এইভাবে করে রান্না করলে খালি মাংস আর মাংস পাবেন, আর এইভাবে করে রান্না করলে আর বাহিরের পাস্তা মজা লাগবে না। অনেক মজা, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ।